যেই ছাত্রলীগের প্রত্যেকটা ইতিহাসের পরতে পরতে গুম খুন জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে গুন্ডামি আর মাস্তানি জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের প্রত্যেকটা চাঁদাবাজির উল্লেখযোগ্য ঘটনা জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজি করার ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে প্রত্যেকটা শপিং মলে আর মার্কেটে চাঁদাবাজি করবার ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে ক্যান্টিনে এবং ফ্যাকাল্টিতে ফ্রি খাওয়ার খেয়ে টাকা না দেওয়ার ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে জুনিয়র সিনিয়রদেরকে সম্মান ভালোবাসার বদলে গণরুমের টর্চার সেলে নিয়ে রাতের পর রাত টর্চার করবার ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে অস্ত্রবাজির ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে আদু ভাই হবার ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের নেতারা 4 বছরের কোর্স 7 বছরে 5 বার পরীক্ষা দিয়ে ফেল করে আর তৃতীয় শ্রেণীতে পাশ করে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে টেবিলে ছুরি রেখে শিক্ষককে হুমকি দিয়ে পরীক্ষা দেওয়ার ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের ছাত্রছাত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ে ভয়ের সংস্কৃতি চালু করবার ইতিহাস আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে 4 জনের রুমে 40 জনকে রাখবার ইতিহাস জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে ধর্ষণ চাঁদাবাজি জড়িয়ে আছে, যেই ছাত্রলীগের ইতিহাসের সাথে গুম খুন জড়িয়ে আছে, যেই ছাত্রলীগ গত 15 বছরে সরকারি দলের আলবদর রাজাকার বাহিনীর দায়িত্ব পালন করেছে, যেই ছাত্রলীগ পাকিস্তানি হানাদার আর পাঞ্জাবিদের মতো আওয়ামী দখলদারদের পেটোয়া ভূমিকা পালন করেছে গত 15 বছরে, সেই ছাত্রলীগ যখন বলে দেশের স্বার্থে বুয়েটে রাজনীতি করতে হবে, তখন সত্যি আশঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। বুয়েটের ছেলে মেয়েদের এবং তারা ন্যায্যতার ভিত্তিতে বুয়েট ক্যাম্পাসকে সত্যি রক্ষা করবার এই লড়াইতে নেমেছে, যেটাকে আমরা বরাবরের মতো সাধুবাদ জানাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1757 সালে পলাশীর প্রান্তরে আমরা আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এই বাংলা সুবে বাংলা তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে 200 বছরের দখলদারিত্বের মধ্যে পড়েছিল। আমরা দেখেছি 2019 সালে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র কয়েকটা স্ট্যাটাস দেওয়ার জন্য, যেই প্রত্যেকটা ফেসবুক স্ট্যাটাসের সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোট, জাতীয় স্বার্থ জড়িয়ে ছিল। এই কারণে বুয়েটের আবরারকে সারা রাত পিটিয়ে হত্যা করেছে। সেই বুয়েটে পলাশীর প্রান্তরের মতো আবার যেন ছাত্রলীগের গুন্ডাদের হাতে, আওয়ামী দখলদারদের হাতে মির্জাফররা বিজয়ী না হয়, তাই বুয়েটের ছেলেমেয়েরা আজ নবাব সিরাজউদ্দৌলার মতো স্বাধীনতা আন্দোলনের মতো নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে। শুধু এই ক্যাম্পাসকে প্রতিহত করার জন্য নয়, শুধুমাত্র এই ক্যাম্পাসকে বাঁচানোর জন্য নয়, আওয়ামী দখলদারদের হাতে 2023-24 সালে বাংলাদেশের মির্জাফরদের হাত থেকে খাসিতে বেগম জগৎ শেখ, রুমিচাঁদ রায়দুল্লাহ আর কৃষ্ণপদ রায় চৌধুরীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর লড়াইয়ের অংশ হিসাবে সালানি দিবসে নির্বাচন করে যারা বাংলাদেশকে নতুন করে একটা কলোনিতে পরিণত করেছে, গত 23 এবং 24 সালে বুয়েটের ছেলেমেয়েরা এই আন্দোলনের ডাক দিয়ে এটা প্রমাণ করতে চায় যে বুয়েটকে আমরা পলাশীর মতো ছেড়ে দেব না, বুয়েটকে আমরা মির্জাফরি করতে দেব না। ছাত্রলীগের মির্জাফর আর জগৎ শেখদের হাতে বুয়েট ক্যাম্পাস ছেড়ে দেওয়া হবে না। তাই এই বুয়েটের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে বলছি যেভাবে আমরা গত মাসের পর মাস আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের আওয়ামী দখলদারদের হাত থেকে, আওয়ামী রাজাকার এবং আওয়ামী আলবদরদের থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করবার আন্দোলন করছি, ঠিক একইভাবে বুয়েটের ছাত্রছাত্রীরা বা বুয়েটের যারা রাজাকার আলবদর আছে, ছাত্রলীগের মির্জাফর আর খাসিদি বেগম আছে, তাদের থেকে বুয়েট ক্যাম্পাসকে রক্ষা করতে চায়। এই লড়াই শুধু বুয়েটের লড়াই না, এই লড়াই বাংলাদেশের লড়াই, এই লড়াই বাংলাদেশের স্বাধীনতার লড়াই, এই লড়াই বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই, এই লড়াই ভোট ভাতের গণতন্ত্রের লড়াই, এই লড়াই বাংলাদেশকে বাঁচিয়ে রাখার লড়াই।
এই লড়াই বুয়েটের না, এই লড়াই বাংলাদেশের, এই লড়াই 20 কোটি মানুষের। এই লড়াইতে বুয়েটের ছেলে মেয়েদেরকে কোনোভাবে পরাজিত হতে দেওয়া যাবে না, আমরা দেব না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, একই সাথে আমরা বলছি বাংলাদেশের এই জঙ্গি মৌলবাদী ছাত্রলীগ সহ গুন্ডা বাহিনীকে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করতে হবে। আমরা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে আহ্বান জানাই, বুয়েটের ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা নেন। প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে 71 সালের রাজাকার আল বাদওয়ারা হানাদারদের বিপক্ষে যেভাবে মুক্তিযুদ্ধের ইউনিট তৈরি হয়েছিল, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে এই আওয়ামী রাজাকার এবং আল বাদওয়ারদের বিরুদ্ধে নতুন করে মুক্তির ডাক দেন। নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নামক জঙ্গিবাদী গুন্ডা সংগঠনকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে ছাত্র রাজনীতিকে ডাইনোসরের মতো, কঙ্কালের মতো কবর দিতে হবে। রাজনীতি করার অধিকার গুন্ডাদের থাকতে পারে না, রাজনীতি করার অধিকার চাঁদাবাজদের থাকতে পারে না। রাজনীতি করার অধিকার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা দাঁড়িয়েছে, ভোটার গণতন্ত্রের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, তাদের কোনো ক্যাম্পাসে বাংলাদেশের কোথাও রাজনীতি করার অধিকার নয়। তাই আমরা বারবার বলছি, প্রত্যেক ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে ছাত্রলীগের রাজাকার আল বাদওয়ারদের বিরুদ্ধে, আওয়ামী হানাদারদের বিরুদ্ধে লড়াই প্রতিহত করার সংগ্রাম কমিটি করেন। ছাত্রলীগকে প্রতিহত করেন। ওরা দেশের শত্রু, ওরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, শত্রু। কোনোভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে বুয়েট ক্যাম্পাস দখল করতে দেওয়া যাবে না। আমরা বারবার বলেছি আমরা রাজনীতির বিপক্ষে নই, কিন্তু ক্যাম্পাসে রাজনীতি হতে হবে ছাত্র সংসদ কেন্দ্রিক। কোন রাজনৈতিক দলের পেটুয়া দল হিসাবে ক্যাম্পাসে পেটুয়া রাজনীতি করতে দেওয়া যাবে না। ছাত্ররা ক্যাম্পাসে রাজনীতি করবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে, কারণ নেতা নেত্রী এবং রাজ পরিবারের টোকাই হিসাবে ঘোষণা করা কোন ছাত্রলীগের গুন্ডার নেতৃত্বে কোথাও রাজনীতি হবে না, বুয়েটে হবে না, সারা বাংলাদেশে হবে না। তাই আমরা দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশে বুয়েটের লড়াই শুধু বুয়েটের লড়াই হিসাবে দেখলে চলবে না। এই লড়াই বাংলাদেশের লড়াই, এই লড়াই কৃষক মজুরের লড়াই, এই লড়াই যারা 4 ঘন্টা টিসিবির ট্রাকের পিছনে দাঁড়িয়ে 2000 টাকার খাবার কিনতে পায় না তার লড়াই, এই লড়াই যারা 2 বেলা পেট পুরে খেতে পায় না তার লড়াই। বুয়েটের লড়াই হচ্ছে আমার কৃষক শ্রমিকের লড়াই, আমার রিকশাওয়ালা ভাইয়ের লড়াই। এই লড়াইতে আপামর জনগণকে শামিল হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম শত্রু ভারতের জঙ্গি বাহিনী বিএসএফ এর গুলিতে আজও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে একজন বাংলাদেশি ভাই শহীদ হয়েছে।